ভ্রান্তি বিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পঞ্চম পরিচ্ছেদ। রাজপুরুষ জয়স্থলবাসী চিরঞ্জীবকে লইয়া তদীয় আলয় অভিমুখে প্রয়াণ করিলে পর উত্তমর্ণ বণিক অধমর্ণ স্বর্ণকারকে বলিলেন, তোমায় টাকা দিয়া পাইতে এত কষ্ট হইবে তাহা আমি একবারও মনে করি নাই। হয়তো এই টাকার গোলে আজ আমার যাওয়া হইল না, যাওয়া না হইলে বিলক্ষণ ক্ষতিগ্রস্ত হইব। এখন বোধ হইতেছে সে সময় তোমার উপকার করিয়া ভালো করি নাই। স্বর্ণকার সাতিশয় কুণ্ঠিত হইয়া বলিলেন, মহাশয়, আর আমায় লজ্জা দিবেন না। আমি আপনার আবশ্যক সময় টাকা দিতে না পারিয়া মরিয়া রহিয়াছি। চিরঞ্জীববাবু যে আমার সঙ্গে এরূপ ব্যবহার করিবেন ইহা স্বপ্নের অগোচর। উনি যে হার লইয়া পাই নাই বলিলেন অথবা টাকা দিতে আপত্তি করিবেন এক মুহূর্তের জন্যেও মনে হয় নাই। আপনি এ সন্দেহ করিবেন না যে উহাকে হার দিই নাই, কেবল আপনার সঙ্গে ছল করিতেছি। আমি ধর্ম প্রমাণ করিতেছি, চারিদণ্ড পূর্বে আমি নিজে উহার হস্তে হার দিয়াছি। উনি সে সময়ে মূল্য দিতে চাহিয়াছিলেন। আমার কুবুদ্ধি, আমি বলিলাম, এখন কার্যান্তরে যাইতেছি, পরে সাক্ষাৎ করিব ও মূল্য লইব। উনি কিন্তু সে সময়ে বলিয়াছিলেন, এখন না লও, পরে আর পাইবার সম্ভাবনা থাকিবে না। তৎকালে কি অভিপ্রায় উনি একথা বলিয়াছিলেন জানি না, কিন্তু কার্যগতিকে উহার কথাই ঠিক হইতেছে। স্বর্ণকারের এই সকল কথা শুনিয়া বণিক জিজ্ঞাসা করিলেন, বলি, চিরঞ্জীববাবু লোক কেমন? বসুপ্রিয় বলিলেন, উনি জয়স্থলে সর্ববিষয়ে অদ্বিতীয় ব্যক্তি। আবাল বৃদ্ধ বনিতা সকলেই উহাকে জানে এবং সকলেই উহাকে ভালোবাসে। উনি সকল সমাজে সমান আদরণীয় ও সর্বপ্রকারে প্রশংসনীয় ব্যক্তি। ঐশ্বর্য ও আধিপত্য বিষয়ে এ রাজ্যে উহার তুল্য লোক নাই। কখনো কোনো বিষয়ে উহার কথার অন্যথা হয় না। পরোপকারার্থে অকাতরে অর্থ ব্যয় করিয়া থাকেন। উনি যে আজ আমার সঙ্গে এরূপ ব্যবহার করিলেন শুনিলে কেহ বিশ্বাস করিবে না। এই কথা শুনিয়া বণিক বলিলেন, আমরা আর এখানে অনর্থক বসিয়া থাকি কেন? চলো তাহার বাটিতে যাই, তাহা হইলে শীঘ্র টাকা পাইব এবং হয়তো আজই যাইতে পারিব। অনন্তর বসুপ্রিয় ও বণিক উভয়ে চিরঞ্জীবের ভবন অভিমুখে গমন করিলেন। এই সময়ে হেমকূটবাসী চিরঞ্জীব কিঙ্কর সমভিব্যাহারে পান্থনিবাসে প্রতিগমন করিতেছিলেন। বণিক দূর হইতে দেখিতে পাইয়া বসুপ্রিয়কে বলিলেন, আমার বোধ হয় চিরঞ্জীববাবু আসিতেছেন। বসুপ্রিয় বলিলেন, হ্যাঁ, তিনিই বটে, আর আমার নির্মিত হারও উহার গলায় রহিয়াছে দেখিতেছি। অথচ দেখুন, আপনার সমক্ষে উনি স্পষ্ট বাক্যে বারংবার হার পাই নাই বলিলেন এবং আমার সঙ্গে কত বিবাদ ও বাদানুবাদ করিলেন। এই বলিয়া তাহার নিকটে গিয়া বসুপ্রিয় বলিলেন, চিরঞ্জীববাবু, আমি আজ আপনার আচরণ দেখিয়া হতবুদ্ধি হইয়াছি। আপনি কেবল আমায় কষ্ট দিতেছেন ও অপদস্থ করিতেছেন এরূপ নহে, আপনারও বিলক্ষণ অপযশ হইতেছে। এখন হার পরিয়া রাজপথে বেড়াইতেছেন, কিন্তু তখন অনায়াসে শপথপূর্বক হার প্রাপ্তির অপলাপ করিলেন। আপনার এরূপ ব্যবহারে এই এক ভদ্রলোকের কত কার্যক্ষতি হইল বলিবার নয়। উনি স্থানান্তরে যাইবার সমুদয় স্থির করিয়াছিলেন। এতক্ষণ কোন কালে চলিয়া যাইতেন, কেবল আমাদের বিবাদের জন্য যাইতে পারিলেন না। তখন অনায়াসে হারপ্রাপ্তির অপলাপ করিয়াছেন, এখনো কি করিবেন? বসুপ্রিয়ের এই কথা শুনিয়া চিরঞ্জীব বলিলেন, আমি তোমার নিকট হইতে এই হার পাইয়াছি বটে,
কিন্তু একবারও তাহা অস্বীকার করি নাই। তুমি সহসা আমার উপর এরূপ দোষারোপ করিতেছ কেন? তখন বণিক বলিলেন, হ্যাঁ, আপনি অস্বীকার করিয়াছেন এবং হার পাই নাই বলিয়া বারংবার শপথ পর্যন্ত করিয়াছেন। চিরঞ্জীব বলিলেন, আমি শপথ ও অস্বীকার করিয়াছি তাহা কে শুনিয়াছে? বণিক বলিলেন, আমি নিজে স্বকর্ণে শুনিয়াছি। ইহা অত্যন্ত আক্ষেপের বিষয় যে তোমার মতো নরাধমেরা ভদ্র সমাজে প্রবেশ করিতে পায়। শুনিয়া কোপে কম্পিত কলেবর হইয়া চিরঞ্জীব বলিলেন, তুই বেটা বড় পাজি ও বড় ছোট লোক, অকারণে আমায় কটু বলিতেছিস। আমি ভদ্র কি অভদ্র তাহা এখনই তোকে শিখাইতেছি। মর বেটা পাজি, যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলিয়া তিনি তরবারি নিষ্কাশিত করিলেন এবং বণিকও তরবারি নিষ্কাশিত করিয়া দ্বন্দ্বযুদ্ধে উদ্যত হইলেন। এই সময়ে চন্দ্রপ্রভা কতকগুলি লোক সঙ্গে করিয়া সহসা সেই স্থানে উপস্থিত হইলেন এবং বণিকের সহিত হেমকূটবাসী চিরঞ্জীবের দ্বন্দ্বযুদ্ধের উপক্রম দেখিয়া স্বীয়পতি জয়স্থলবাসী চিরঞ্জীব তাদৃশ যুদ্ধে প্রবৃত্ত হইতেছেন এই বোধে সাতিশয় কাতরতা প্রদর্শনপূর্বক বণিককে সম্বোধন করিয়া বলিলেন, দোহাই ধর্মের, উহাকে প্রহার করিবেন না। উনি উন্মাদগ্রস্ত হইয়াছেন। এ অবস্থায় কোনো কারণে উহার উপর রাগ করা উচিত নহে। কৃতাঞ্জলি পুটে বলিতেছি, দয়া করিয়া ক্ষান্ত হউন। এই বলিয়া তিনি সঙ্গের লোকদিগকে বলিলেন, তোমরা কৌশল করিয়া উহার হাত হইতে তরবারি ছাড়াইয়া লও এবং প্রভু ও ভৃত্য উভয়কেই বন্ধন করিয়া আমার বাটিতে লইয়া চলো। চন্দ্রপ্রভাকে সহসা সমাগত দেখিয়া ও তদীয় আদেশবাক্য শ্রবণগোচর করিয়া কিঙ্কর চিরঞ্জীবকে বলিল, মহাশয়, আবার সেই মায়াবিনী ঠাকুরানী আসিয়াছেন। আর এখানে দাঁড়াইবেন না, পলায়ন করুন, নতুবা নিস্তার নাই। এই বলিয়া সে চারিদিকে দৃষ্টি সঞ্চারণ করিয়া বলিলেন, মহাশয়, আসুন ওই দেবালয়ে প্রবেশ করি, তাহা হইলে আমাদের উপর কেহ আর অত্যাচার করিতে পারিবে না। তৎক্ষণাৎ উভয়ে দৌড়িয়া পার্শ্ববর্তী দেবালয়ে প্রবিষ্ট হইলেন। চন্দ্রপ্রভা, বিলাসিনী ও তাহাদের সমভিব্যাহারী লোক সকল দেবালয়ের দ্বারদেশে উপনীত হইলেন। এই গোলযোগ উপস্থিত দেখিয়া সকল লোকও তথায় সমবেত হইতে লাগিল। ওই দেবালয়ের কার্য পর্যবেক্ষণের সমস্ত ভার এক বর্ষীয়সী তপস্বিনীর হস্তে ন্যস্ত ছিল। ইনি যারপরনাই সুশীলা ও নিরতিশয় দয়াশীলা ছিলেন এবং সুচারুরূপে দেবালয়ের কার্য সম্পাদন করিতেন। এজন্য জয়স্থলবাসী যাবতীয় লোকের বিলক্ষণ ভক্তিভাজন ও সাতিশয় শ্রদ্ধাস্পদ ছিলেন। অভ্যন্তর হইতে অকস্মাৎ বিষম গোলযোগের কারণ জানিবার নিমিত্ত তিনি দেবালয় হইতে বহির্গত হইলেন এবং সমবেত লোকদিগকে জিজ্ঞাসিলেন, কি জন্যে তোমরা এখানে গোলযোগ করিতেছ? চন্দ্রপ্রভা বলিলেন, আমার উন্মাদগ্রস্ত স্বামী পালাইয়া দেবালয়ে প্রবেশ করিয়াছেন। আপনি অনুগ্রহ করিয়া আমাকে ও আমার লোকদিগকে ভিতরে যাইতে দিন। আমরা তাহাকে বন্ধন করিয়া বাটি লইয়া যাইব। তপস্বিনী জিজ্ঞাসিলেন, কতদিন তিনি এই দুর্দান্ত রোগে আক্রান্ত হইয়াছেন? চন্দ্রপ্রভা বলিলেন, 5-7 দিন হইতে তাহাকে সর্বদাই বিরক্ত, অন্যমনস্ক ও দুর্ভাবনায় অভিভূত দেখিতাম, কিন্তু আজ 2.5 প্রহরের সময় অবধি একেবারে বাহ্যজ্ঞান শূন্য প্রায় হইয়াছেন। এই বলিয়া তিনি সঙ্গের লোকদিগকে বলিলেন, তোমরা ভিতরে গিয়া তাহাকে ও কিঙ্করকে বন্ধন করিয়া সাবধানে লইয়া আইসো। তপস্বিনী বলিলেন, বৎসে, তোমার একটি লোকও দেবালয়ে প্রবেশ করিতে পারিবে না। তখন চন্দ্রপ্রভা বলিলেন, তবে আপনার লোকদিগকে বলুন, তাহারাই বন্ধন করিয়া তাহাকে আমার নিকটে আনিয়া দিউক। তপস্বিনী বলিলেন, তাহাও হইবে না। তিনি যখন এই দেবালয়ে আশ্রয় লইয়াছেন, তখন যতক্ষণ বা যতদিন ইচ্ছা হয় তিনি স্বচ্ছন্দে এখানে থাকিবেন। সে সময়ে তোমরা বা অন্য কোনো ব্যক্তির তাহার উপর কোনো অধিকার থাকিবে না। আমি তাহার চিকিৎসার ও শুশ্রূষার সমস্ত ভার লইতেছি।
তিনি সুস্থ ও প্রকৃতিস্থ হইলে আপন আলয়ে যাইবেন। এই অবস্থায় আমি কোনো ক্রমে তাহাকে তোমার হস্তে সমর্পিত করিতে পারিব না। এই সকল কথা শুনিয়া কিঞ্চিৎ বিরক্ত হইয়া চন্দ্রপ্রভা বলিলেন, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন। আমি যেমন যত্নপূর্বক তাহার চিকিৎসা করাইব ও পরিচর্যা করিব, অন্যের সেরূপ করা সম্ভব নহে। আপনি তাহাকে আমার হস্তে সমর্পিত করুন। তখন তপস্বিনী বলিলেন, বৎসে, এত উতলা হইতেছ কেন? ধৈর্য অবলম্বন করো। আমি অনেকবিধ মন্ত্র, ঔষধ ও চিকিৎসা জানি এবং এ পর্যন্ত শত শত লোকের শারীরিক ও মানসিক রোগে শান্তি করিয়াছি। যেরূপ শুনিতেছি, আমি অল্পকালের মধ্যে তোমার স্বামীকে প্রকৃতিস্থ করিতে পারিব। তখন তিনি স্বেচ্ছাক্রমে আপন ভবনে প্রতিগমন করিবেন। আমাদের তপস্যার ও ধর্মচর্যা যেরূপ নিয়ম এবং দেবালয়ের কার্যনির্বাহ সম্বন্ধে যেরূপ নিয়মাবলী প্রচলিত আছে, তদনুসারে যখন তোমার স্বামী এখানে আশ্রয় গ্রহণ করিয়াছেন, তাহার অনিচ্ছায় বলপূর্বক তাহাকে দেবালয় হইতে বহিষ্কৃত করিতে পারি না। অতএব বৎসে, প্রস্থান করো। যাবৎ তিনি আরোগ্যলাভ না করিতেছেন, আমার নিকটেই থাকুন। তাহার চিকিৎসা বা শুশ্রূষা বিষয়ে কোনো অংশে অনুমাত্র ত্রুটি হইবে না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকিবে। চন্দ্রপ্রভা বলিলেন, তাহাকে ছাড়িয়া আমি কখনো এখান হইতে যাইব না। আমার অনিচ্ছায় ও অসম্মতিতে আমার স্বামীকে এখানে রুদ্ধ করিয়া রাখা কোনো মতে আপনার উচিত হইতেছে না। আপনি সকল বিষয়েই সবিশেষ অনুধাবন না করিয়াই আমায় এখান হইতে চলিয়া যাইতে বলিতেছেন। শুনিয়া কিঞ্চিৎ বিরক্ত হইয়া তপস্বিনী বলিলেন, বৎসে, তুমি এ বিষয়ে অনর্থক আগ্রহ প্রকাশ করিতেছ। তোমার সঙ্গে বৃথা বাদানুবাদ করিব না। আমি এক কথায় বলিতেছি, তোমার স্বামী সুস্থ না হইলে তুমি কখনো তাহাকে এখান হইতে লইয়া যাইতে পারিবে না। এখন আপন আলয়ে প্রতিগমন করো। এই বলিয়া তপস্বিনী দেবালয়ে প্রবেশ করিলেন। তদীয় আদেশ অনুসারে দেবালয়ের দ্বার রুদ্ধ হইল। সুতরাং আর কাহারও তথায় প্রবেশ করিবার পথ রহিল না। চন্দ্রপ্রভার এইরূপ অবমাননা দর্শনে বিলাসিনী অতিশয় রুষ্ট ও অসন্তুষ্ট হইলেন এবং বলিলেন, দিদি, আর এখানে দাঁড়াইয়া ভাবিলে ও বৃথা কালহরণ করিলে কি ফল হইবে বলো? চলো, আমরা অধিরাজ বাহাদুরের নিকট গিয়া এই অহংকারিণী তপস্বিনীর অন্যায় আচরণ বিষয়ে অভিযোগ করি। তিনি অবশ্যই বিচার করিবেন। চন্দ্রপ্রভা বলিলেন, বিলাসিনী, তুমি বিলক্ষণ বুদ্ধির কথা বলিয়াছ। চলো, তাহার নিকটেই যাই। তিনি যতক্ষণ না স্বয়ং এখানে আসিয়া আমার স্বামীকে বলপূর্বক দেবালয় হইতে বহিষ্কৃত করিয়া আমার হস্তে দিতে সম্মত হন, তাবৎ আমি কোনো ক্রমে তাহাকে ছাড়িব না। তাহার চরণে পড়িয়া থাকিব এবং অবিশ্রামে অশ্রু বিসর্জন করিব। এই কথা শুনিয়া বণিক বলিলেন, আপনারা কিঞ্চিৎ অপেক্ষা করিলে এখানেই অধিরাজ বাহাদুরের সহিত সাক্ষাৎ হইবে। আমি অবধারিত জানি, সন্ধ্যার অব্যবহিত পূর্বে তিনি এই পথ দিয়া বদ্ধভূমিতে যাইবেন। বেলা অবসান হইয়াছে, সায়ংকাল আগত প্রায়। তাহার আসিবার আর বড় বিলম্ব নাই। বসুপ্রিয় জিজ্ঞাসিলেন, তিনি কি জন্যে এ সময়ে বদ্ধভূমিতে যাইবেন? বণিক বলিলেন, আপনি কি শুনেন নাই, হেমকূটের এক বৃদ্ধ বণিক জয়স্থলের অধিকারে প্রবেশ করিয়াছিলেন? সেই অপরাধে তাহার প্রাণদণ্ডের আদেশ হইয়াছে। তাহার শিরচ্ছেদনকালে অধিরাজ বাহাদুর স্বয়ং বদ্ধভূমিতে উপস্থিত থাকিবেন। বিলাসিনী চন্দ্রপ্রভাকে বলিলেন, অধিরাজ বাহাদুর দেবালয়ের সম্মুখে উপস্থিত হইলেই তুমি তাঁর চরণ ধরিয়া বিচার প্রার্থনা করিবে। কোনো মতে ভীত বা সংকুচিত হইবে না। কিয়ৎক্ষণ পরেই অধিরাজ বিজয়বল্লভ, রাজপুরুষগণ ও বদ্ধবেশধারী সোমদত্ত প্রভৃতি সমভিব্যাহারে দেবালয়ের সম্মুখে উপস্থিত হইলেন। দেখিবা মাত্র চন্দ্রপ্রভা তাহার সম্মুখবর্তিনী হইয়া অঞ্জলি বন্ধনপূর্বক বিনীত বচনে বলিলেন, মহারাজ,
এই দেবালয়ের কর্ত্রী তপস্বিনী আমার উপর যার পর নাই অত্যাচার করিয়াছেন, আপনাকে অনুগ্রহ করিয়া বিচার করিতে হইবে। শুনিয়া বিজয়বল্লভ বলিলেন, তিনি অতি সুশীলা, ধর্মশীলা, প্রবীণা নারী, কোনো ক্রমে অন্যায় আচরণ করিবার লোক নহেন। তুমি কি কারণে তাহার নামে অত্যাচারের অভিযোগ করিতেছ বুঝিতে পারিতেছি না। চন্দ্রপ্রভা বলিলেন, মহারাজ, আমি মিথ্যা অভিযোগ করিতেছি না। কিঞ্চিৎ মনোযোগ দিয়া আমার নিবেদন শুনিতে হইবে। আপনি যে ব্যক্তির সহিত আমার বিবাহ দিয়াছেন, তিনি ও তাহার পরিচারক কিঙ্কর উভয়ে উন্মাদ রোগে আক্রান্ত হইয়াছেন এবং রাজপথে ও লোকের বাটিতে অনেক প্রকার অত্যাচার করিতেছেন। এই সংবাদ পাইয়া একবার অনেক যত্নে বন্ধনপূর্বক তাহাকে ও কিঙ্করকে বাটিতে পাঠাইয়া দিয়া কোনো কার্যবশত বসুপ্রিয় স্বর্ণকারের আলয়ে যাইতেছিলাম। ইতিমধ্যে দেখিতে পাইলাম তিনি ও কিঙ্কর বাটি হইতে পলাইয়া আসিয়াছেন। আমি পুনরায় তাহাদিগকে বাটিতে লইয়া যাইবার চেষ্টা পাইলাম। উভয়েই একেবারে বাহ্যক জ্ঞান শূন্য। আমাদিগকে দেখিবা মাত্র উভয়েই তরবারি হস্তে আক্রমণ করিতে উদ্যত হইলেন। তৎকালে আমার সঙ্গে অধিক লোক ছিল না, এজন্য আমি তৎক্ষণাৎ বাটি গিয়া লোক সংগ্রহপূর্বক তাহাকে ও কিঙ্করকে লইয়া যাইতে আসিয়াছিলাম। এবার আমাদিগকে দেখিয়া ভয় পাইয়া উভয়ে এই দেবালয়ে প্রবেশ করিয়াছেন। আমরাও তাহাদের পশ্চাৎ পশ্চাৎ প্রবিষ্ট হইতেছিলাম। এমন সময়ে এখানকার কর্ত্রী তপস্বিনী দ্বার রুদ্ধ করিয়া আমাদিগকে প্রবেশ করিতে দিলেন না। আমি তাহাকে এ অবস্থায় এখানে রাখিয়া কেমন করিয়া বাটিতে নিশ্চিন্ত থাকিব? মহারাজ, যাহাতে আমি অবিলম্বে তাহাকে বাটিতে লইয়া যাইতে পারি, অনুগ্রহপূর্বক তাহার উপায় করিয়া দেন, নতুবা আমি আপনাকে যাইতে দিব না। এই বলিয়া চন্দ্রপ্রভা অধিরাজের চরণে নিপতিত হইয়া রহিলেন এবং অবিশ্রান্ত অশ্রু বর্ষণ করিতে লাগিলেন। তদ্দর্শনে অধিরাজের অন্তঃকরণে দয়ার উদ্রেক হইল। তিনি পার্শ্ববর্তী রাজপুরুষকে বলিলেন, তুমি দেবালয়ের কর্ত্রীকে আমার নমস্কার জানাইয়া একবার ক্ষণকালের জন্য আমার সহিত সাক্ষাৎ করিতে বলো। অনন্তর তিনি চন্দ্রপ্রভার হস্ত ধরিয়া ভূতল হইতে উঠাইলেন। বলিলেন, বৎসে, শোক সংবরণ করো। এ বিষয়ের মীমাংসা না করিয়া আমি এখান হইতে যাইতেছি না। এই সময়ে এক ভৃত্য আসিয়া অতি আকুল বচনে চন্দ্রপ্রভাকে বলিতে লাগিলেন, মা ঠাকুরানী, যদি প্রাণ বাঁচাইতে চান অবিলম্বে কোনো স্থানে লুকাইয়া থাকুন। কর্তা মহাশয় ও কিঙ্কর উভয়ে বন্ধনোচ্ছেদন করিয়াছেন এবং দাসদাসীদিগকে প্রহার করিয়া দৃঢ়রূপে বন্ধনপূর্বক বিদ্যাধর মহাশয়ের বাড়িতে আগুন লাগাইয়া দিয়াছেন। পরে আগুন নিভাইবার জন্য ময়লা জল আনিয়া তাহার মুখে ঢালিয়া দিতেছেন। বিদ্যাধর মহাশয়ের উপর প্রভু যেরূপ রাগ দেখিলাম, তাহাতে হয়তো তাহার প্রাণ বধ করিবেন। এক্ষণে যাহা কর্তব্য হয় করুন এবং আপনি সাবধান হউন। শুনিয়া চন্দ্রপ্রভা বলিলেন, ওরে নির্বোধ, তুই মিথ্যা বলিতেছিস। তোর প্রভু কিঙ্কর উভয়ে কিছু পূর্বে এই দেবালয়ে প্রবেশ করিয়াছেন। ভৃত্য বলিল, মা ঠাকুরানী, আমি মিথ্যা বলিতেছি না। তিনি বন্ধনোচ্ছেদন পূর্বক দৌরাত্ম করিতে আরম্ভ করিলে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আপনার নিকটে আসিয়াছি। তিনি বন্ধনোচ্ছেদন পূর্বক দৌরাত্ম করিতে আরম্ভ করিলে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আপনার নিকটে আসিয়াছি। এই কথা বলিতে বলিতে চিরঞ্জীবের তর্জন গর্জন শুনিতে পাইয়া সে বলিল, মা ঠাকুরানী, আমি তাহার চিৎকার শুনিতে পাইতেছি, বোধ হয় এখানেই আসিতেছেন। আপনি সাবধান হউন। তিনি বারংবার বলিয়াছেন, আপনাকে পাইলে নাক কান কাটিয়া হতশ্রী করিয়া দিবেন। সত্বর পলায়ন করুন, কদাচ এখানে থাকিবেন না। চন্দ্রপ্রভা ভয়ে অভিভূতা হইয়া ইতস্তত দৃষ্টি সঞ্চারণ করিতে লাগিলেন। তদ্দর্শনে অধিরাজ বাহাদুর বলিলেন, বৎসে, ভয় নাই, আমার নিকটে আসিয়া দাঁড়াও। এই বলিয়া তিনি রক্ষকদিগকে বলিলেন, কাহাকেও নিকটে আসিতে দিও না। চিরঞ্জীবকে দূর হইতে দেখিতে পাইয়া চন্দ্রপ্রভা অধিরাজ বাহাদুরকে সম্বোধিয়া বলিলেন, মহারাজ, কি আশ্চর্য দেখুন!
প্রথমত আমি উহাকে দৃঢ়ভাবে বন্ধন করাইয়া বাটিতে পাঠাই, কিঞ্চিত পরেই উহাকে রাজপথে দেখিতে পাই। তত অল্প সময়ের মধ্যে বন্ধন ছেদনপূর্বক রাজপথে উপস্থিত হওয়া কোনো মতে সম্ভব নহে। তৎপরে পলাইয়া এইমাত্র দেবালয়ে প্রবেশ করিয়াছেন। দেবালয়ে প্রবেশ নির্গমের এই বই পথ নাই। বিশেষত আমরা সকলে দ্বারদেশে সমবেত আছি। ইতিমধ্যে কেমন করিয়া দেবালয় হইতে বহির্গত হইলেন কিছুই বুঝিতে পারিতেছি না। বলিতে কি মহারাজ, উহার আজকাল কাজ সকল মনুষ্যের বুদ্ধি ও বিবেচনার অগম্য। এই সময়ে জয়স্থলবাসী চিরঞ্জীব উন্মত্তের ন্যায় বিশৃঙ্খল বেশে অধিরাজের সম্মুখ দেশে উপস্থিত হইলেন এবং বলিতে লাগিলেন, দোহাই মহারাজ, দোহাই মহারাজের, আজ আমার উপর ঘোরতর অত্যাচার হইয়াছে। আমি জন্মাবচ্ছেদে কখনো এরূপ অপদস্থ ও অপমানিত হই নাই এবং কখনো এরূপ লাঞ্ছনা ভোগ ও এরূপ যাতনা ভোগ করি নাই। আমার স্ত্রী চন্দ্রপ্রভা নিতান্ত সাধুশীলার ন্যায় আপনার নিকটে দাঁড়াইয়া আছেন, কিন্তু উহার তুল্য দুশ্চারিণী নারী আর দেখি নাই। কতকগুলি ইতরের সংসর্গে কালযাপন করিতে আরম্ভ করিয়াছেন এবং তাহাদের কুমন্ত্রণায় আজ আমায় যে যন্ত্রণা দিয়াছেন এবং আমার যে দুরবস্থা করিয়াছেন তাহা বর্ণনা করিবার নয়। আপনাকে নিরপেক্ষ হইয়া বিচার করিতে হইবে, নতুবা আমি আত্মঘাতী হইব। চিরঞ্জীবের অভিযোগ শুনিয়া অধিরাজ বাহাদুর বলিলেন, তোমার উপর কি অত্যাচার হইয়াছে বলো, যদি বাস্তবিক হয় অবশ্য প্রতিকার করিব। চিরঞ্জীব বলিলেন, মহারাজ, আজ মধ্যাহ্নকালে আহারের সময় দ্বার রুদ্ধ করিয়া আমায় বাটিতে প্রবেশ করিতে দেন নাই এবং সেই সময়ে কতকগুলি ইতর লোক লইয়া আমোদ আহ্লাদ করিয়াছেন। শুনিয়া অধিরাজ বাহাদুর বলিলেন, এ কথা যদি যথার্থ হয় তাহা হইলে স্ত্রীলোকের পক্ষে ইহা অপেক্ষা গুরুতর অপরাধ আর কিছু হইতে পারে না। অনন্তর তিনি চন্দ্রপ্রভাকে জিজ্ঞাসিলেন, বৎসে, এ বিষয়ে তোমার কিছু বলিবার আছে? চন্দ্রপ্রভা বলিলেন, মহারাজ, উনি অমূলক কথা বলিতেছেন। আজ মধ্যাহ্নকালে উনি, আমি ও বিলাসিনী তিনজন একত্র আহার করিয়াছি, এ কথা যদি অন্যথা হয় আমার যেন নরকেও স্থান না হয়। বিলাসিনী বলিলেন, মহারাজ, আমরা তিনজনে একসঙ্গে আহার করিয়াছি। দিদি আপনার নিকটও অলিক কথা বলেন নাই। উভয়ের কথা শুনিয়া বসুপ্রিয় স্বর্ণকার বলিলেন, মহারাজ, আমি ইহাদের তুল্য মিথ্যাবাদিনী কামিনী ভূমণ্ডলে আর দেখি নাই। উভয়েই সম্পূর্ণ মিথ্যা বলিতেছেন। চিরঞ্জীববাবু আজ উন্মাদগ্রস্তই হউন আর যাই হউন, উনি যে অভিযোগ করিতেছেন তাহা সম্পূর্ণ সত্য। আপনি এই দুশ্চারিণীর বাক্যে বিশ্বাস করিবেন না। অনন্তর চিরঞ্জীব নিজ দুরবস্থা বৃত্তান্ত আদ্যপান্ত নির্দিষ্ট করিতে আরম্ভ করিলেন। মহারাজ, আমি মত্ত বা উন্মত্ত কিছুই হই নাই, কিন্তু আজ আমার উপর যেরূপ অত্যাচার হইয়াছে, যাহার উপর সেরূপ হইবে সেই উন্মত্ত হইবে। প্রথমত আহারের সময় দ্বার রুদ্ধ করিয়া আমায় বাটিতে প্রবেশ করিতে দেন নাই। তৎকালে বসুপ্রিয় স্বর্ণকার ও রত্নদত্ত বণিক আমার সঙ্গে ছিলেন। আমি ক্রোধভরে দ্বার ভঙ্গে উদ্যত হইয়াছিলাম। রত্নদত্ত অনেক বুঝাইয়া আমায় ক্ষান্ত করিলেন। পরে আমি বসুপ্রিয়কে সত্বর আমার নিকট হার লইয়া যাইতে বলিয়া রত্নদত্ত সমভিব্যাহারে অপরাজিতার বাটিতে আহার করিলাম। বসুপ্রিয়ের আসিতে অনেক বিলম্ব হওয়াতে আমি উহার অন্বেষণে নির্গত হইলাম। পথিমধ্যে উহার সহিত সাক্ষাৎ হইল। তৎকালে ওই বণিকটি উহার সঙ্গে ছিলেন। বসুপ্রিয় বলিলেন, কিঞ্চিত পূর্বে আমি তোমায় হার দিয়াছি, টাকা দাও। কিন্তু জগদীশ্বর সাক্ষী, আমি এ পর্যন্ত হার দেখি নাই। উনি তৎক্ষণাৎ রাজপুরুষ দ্বারা আমায় অবরুদ্ধ করাইলেন। পরে নিরুপায় হইয়া আমার পরিচারক কিঙ্করকে দেখিতে পাইয়া টাকা আনিবার জন্য বাটিতে পাঠাইলেন। সে যে গেল সেই গেল, আর ফিরিয়া আসিল না। আমি অনেক বিনয়ে সম্মত করিয়া রাজপুরুষকে সঙ্গে লইয়া বাটি যাইতেছিলাম। এমন সময় আমার স্ত্রী ও উহার ভগিনীর সহিত সাক্ষাৎ হইল। দেখিলাম
উহাদের সঙ্গে কতকগুলি ইতর লোক রহিয়াছে। আর আমাদের পল্লীতে বিদ্যাধর নামে এক হতভাগ্য গুরু মহাশয় আছে, তাহাকেও সঙ্গে আনিয়াছেন। সে লোকের নিকটে চিকিৎসক বলিয়াও পরিচয় দিয়া থাকে। তাহার মতো দুশ্চরিত্র নরাধম ভূমণ্ডলে নাই। সেই দুরাত্মা আজকাল আমার স্ত্রীর প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়াছে। সে আমায় দেখিয়া বলিল, আমি উন্মাদগ্রস্ত হইয়াছি। অনন্তর তদীয় উপদেশ অনুসারে আমাকে ও কিঙ্করকে বন্ধন করিয়া বাটিতে লইয়া গেল এবং এক দুর্গন্ধপূর্ণ অন্ধকারময় গৃহে বন্ধ করিয়া রাখিয়া দিল। আমরা অনেক কষ্টে দন্ত দ্বারা বন্ধন ছেদনপূর্বক পলাইয়া আপনার সম্মুখে সমুদয় নিবেদন করিতে যাইতেছিলাম। ভাগ্যক্রমে এই স্থানে আপনার সাক্ষাৎ পাইলাম। আপনি সাক্ষাৎ ধর্মের অবতার, এ রাজ্যে ন্যায় অন্যায় বিচারের একমাত্র কর্তা। আমার প্রার্থনা এ যথার্থ বিচার করিয়া অপরাধীর সমুচিত দণ্ড বিধান করেন। আমি আপনার সমক্ষে যে সকল কথা বলিলাম, যদি ইহার একটিও মিথ্যা হয়, আপনি আমার প্রাণদণ্ড করিবেন। এই বলিয়া চিরঞ্জীব বিরত হইবা মাত্র বসুপ্রিয় বলিলেন, মহারাজ, উনি আহারের সময় বাটিতে প্রবেশ করিতে পান নাই এবং বাটিতে আহার করেন নাই। আমি এ বিষয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। তৎকালে আমি উহার সঙ্গে ছিলাম। অধীরাজ জিজ্ঞাসা করিলেন, তুমি উহাকে হার দিয়াছ কিনা বলো। বসুপ্রিয় বলিলেন, হ্যাঁ মহারাজ, আমি স্বয়ং উহার হস্তে হার দিয়াছি। উনি কিঞ্চিত পূর্বে যখন পলাইয়া দেবালয়ে প্রবেশ করেন, উহার গলায় ওই হার ছিল। ইহারা সকলে সচক্ষে দেখিয়াছেন। বণিক বলিলেন, মহারাজ, যখন উহার সঙ্গে প্রথম দেখা হয় তখন একেবারে হার প্রাপ্তির কথা অস্বীকার করিয়াছিলেন, কিন্তু দ্বিতীয়বার সাক্ষাৎকারকালে হার পাইয়াছি বলিয়া স্পষ্ট বাক্যে স্বীকার করিয়াছেন। আমি উহার স্বীকার ও অস্বীকার উভয়ই স্বকর্ণে শুনিয়াছি। তৎপরে কথায় কথায় বিবাদ উপস্থিত হওয়াতে উভয়ই তরবারি লইয়া দ্বন্দ্বযুদ্ধে উদ্যত হইয়াছিলাম। এমন সময়ে উনি পলাইয়া দেবালয়ে প্রবেশ করেন। এক্ষণে দেবালয় হইতে বহির্গত হইয়া আপনার সম্মুখে উপস্থিত হইয়াছেন। চিরঞ্জীব বলিলেন, মহারাজ, এ জন্মে আমি দেবালয়ে প্রবেশ করি নাই, বণিকের সহিত দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হই নাই। বসুপ্রিয় কখনোই আমার হস্তে হার দেন নাই। উহারা আমার নামে এ তিনটি মিথ্যা অভিযোগ উপস্থিত করিতেছিল। এই সমস্ত অভিযোগ ও প্রত্যাভিযোগ শ্রবণগোচর করিয়া অধীরাজ বলিলেন, ইদ্রিস দুরহ বিষয় কখনো আমার সম্মুখে উপস্থিত হয় নাই। আমার বোধ হয় তোমাদের সকলেরই দৃষ্টিক্ষয় ও বুদ্ধি বিপর্যয় ঘটিয়াছে। তোমরা সকলেই বলিতেছ চিরঞ্জীব এইমাত্র দেবালয়ে প্রবেশ করিয়াছে। যদি দেবালয়ে প্রবেশ করিত, এখনও দেবালয়েই থাকিত। তোমরা বলিতেছ চিরঞ্জীব উন্মাদ হইয়াছে। যদি উন্মত্ত হইত, তাহা হইলে এরূপ বুদ্ধি ও বিবেচনা সহকারে এতক্ষণ আমার সমক্ষে অভিযোগ ও প্রত্যাভিযোগ করিতে পারিত না। তোমরা দুই ভগিনীতে বলিতেছ চিরঞ্জীব বাটিতে আহার করিয়াছে, কিন্তু বসুপ্রিয় তৎকালে তাহার সঙ্গে ছিল। সে বলিতেছে চিরঞ্জীব বাটিতে আহার করে নাই। এই বলিয়া তিনি কিঙ্করকে জিজ্ঞাসিলেন, কিরে, তুই কি জানিস বল। সে বলিল, মহারাজ, কর্তা আজ মধ্যাহ্নকালে অপরাজিতার বাটিতে আহার করিয়াছেন। অপরাজিতা বলিলেন, হ্যাঁ মহারাজ, আজ চিরঞ্জীব বাবু আমার বাটিতে আহার করিয়াছিলেন। ওই সময়ে আমার অঙ্গুলি হইতে একটি অঙ্গুরীও খুলিয়া লইয়াছেন। চিরঞ্জীব বলিলেন, হ্যাঁ মহারাজ, আমি এই অঙ্গুরীয়টি উহার অঙ্গুলি হইতে খুলিয়া লইয়াছি যথার্থ বটে। অধীরাজ অপরাজিতাকে বলিলেন, কেমন, তুমি চিরঞ্জীবকে দেবালয়ে প্রবেশ করিতে দেখিয়াছ? অপরাজিতা বলিলেন, আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমি স্বচক্ষে দেখিয়াছি, সে বিষয়ে আমার কিছুমাত্র সন্দেহ নাই। এইরূপ পরস্পর বিরুদ্ধ উক্তি প্রত্যুক্তি শ্রবণগোচর করিয়া হতবুদ্ধি হইয়া অধীরাজ বলিলেন, আমি এমন অদ্ভুত কাণ্ড কখনো দেখি নাই ও শুনি নাই। আমার স্পষ্ট বোধ হইতেছে তোমরা সকলেই উন্মাদগ্রস্ত হইয়াছ। অনন্তর তিনি এক রাজপুরুষকে বলিলেন, আমার নাম করিয়া তুমি দেবালয় কর্তৃকে অবিলম্বে এখানে আসিতে বলো।
দেখা যাও তিনিই বা কিরূপ বলেন। রাজপুরুষ যে আজ্ঞা মহারাজ বলিয়া দেবালয়ে প্রবেশ করিলেন। চিরঞ্জীব অধিরাজের সম্মুখবর্তী হইবা মাত্র সোমদত্ত তাহাকে নয়নগোচর করিয়া মনে মনে বলিতে লাগিলেন, যদি শোক ও দুরবস্থায় পড়িয়া আমার নিতান্তই বুদ্ধির ভ্রংশ ও দর্শন শক্তির ব্যতিক্রম না ঘটিয়া থাকে, তাহা হইলে এ ব্যক্তি আমার পুত্র চিরঞ্জীব ও অপর ব্যক্তি উহার পরিচারক কিঙ্কর, তাহাতে কোনো সন্দেহ নাই। তিনি চিরঞ্জীবকে পুত্র বলিয়া সম্ভাষণ করিবার নিমিত্ত নিতান্ত অস্থিরচিত্ত হইয়াছিলেন। কেবল অভিযোগের ও প্রত্যাভিযোগের গোলযোগে অবকাশ পান নাই। এক্ষণে অধিরাজকে সম্বোধন করিয়া বলিলেন, মহারাজ, যদি অনুমতি হয় কিছু নিবেদন করিতে ইচ্ছা করি। অধিরাজ বলিলেন, যাহা ইচ্ছা হয় স্বচ্ছন্দে বলো, কোনো বিষয়ে কিছুমাত্র সংকোচ করিও না। সোমদত্ত বলিলেন, মহারাজ, এতক্ষণ পরে এই জনতার মধ্যে আমি একটি আত্মীয় দেখিতে পাইয়াছি। বোধ করি তিনি টাকা দিয়া আমার প্রাণ রক্ষা করিতে পারেন। অধিরাজ বলিলেন, সোমদত্ত, যদি কোনো রূপে তোমার প্রাণ রক্ষা হয়, আমি কি পর্যন্ত আহ্লাদিত হই বলিতে পারি না। তুমি তোমার আত্মীয়কে জিজ্ঞাসা করো, তিনি তোমার প্রাণ রক্ষার্থে এই মুহূর্তে টাকা দিতে প্রস্তুত আছেন কিনা। তখন সোমদত্ত চিরঞ্জীবকে জিজ্ঞাসা করিলেন, কেমন গো বাবা, তোমার নাম চিরঞ্জীব ও তোমার পরিচারকের নাম কিঙ্কর বটে? বদ্ধবেশধারী অপরিচিত বৈদেশিক ব্যক্তি অকস্মাৎ এরূপ প্রশ্ন করিলেন কেন? ইহার মর্ম বুঝিতে না পারিয়া চিরঞ্জীব এক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রইলেন। তখন সোমদত্ত বলিলেন, তুমি নিতান্ত অপরিচিতের ন্যায় আমার দিকে চাহিয়া রহিলে কেন? তুমি তো আমায় বিলক্ষণ জানো। চিরঞ্জীব বলিলেন, না মহাশয়, আমি আপনাকে চিনিতে পারিতেছি না, এবং ইহার পূর্বে কখনো আপনাকে দেখিয়াছি এরূপ মনে হইতেছে না। সোমদত্ত বলিলেন, তোমার সঙ্গে শেষ দেখার পর শোক ও দুর্ভাবনায় আমার আকৃতির এত পরিবর্তন হইয়াছে যে আমায় চিনিতে পারা সম্ভব নহে। কিন্তু তুমি কি আমার স্বর চিনিতে পারিতেছ না? চিরঞ্জীব বলিলেন, না মহাশয়, আমি আর কখনো আপনার স্বর শুনি নাই। তখন সোমদত্ত কিঙ্করকে জিজ্ঞাসিলেন, কেমন কিঙ্কর, তুমিও কি আমায় চিনিতে পারিতেছ না? কিঙ্কর বলিল, যদি আমার কথায় বিশ্বাস করেন তবে বলি, আমি আপনাকে চিনিতে পারিতেছি না। অনন্তর সোমদত্ত চিরঞ্জীবকে বলিলেন, আমারও নিশ্চিত বোধ হইতেছে তুমি আমায় চিনিতে পারিয়াছ। চিরঞ্জীব বলিলেন, আমারও নিশ্চিত বোধ হইতেছে আমি আপনাকে চিনিতে পারিতেছি না। চিনিলে অস্বীকার করিবার কোনো প্রয়োজন ছিল না। আর যখন আমি বারংবার বলিতেছি আমি আপনাকে চিনিতে পারিতেছি না, তখন আমার কথায় অবিশ্বাস করিবার তো কোনো কারণ দেখিতেছি না। চিরঞ্জীবের কথা শুনিয়া সোমদত্ত বিষণ্ণ ও বিস্ময়াপন্ন হইয়া বলিতে লাগিলেন, দুর্ভাগ্যক্রমে এই 7 বৎসরে আমার স্বরের ও আকৃতির এমন বৈলক্ষণ্য ঘটিয়াছে যে একমাত্র পুত্র চিরঞ্জীবও আজ আমায় চিনিতে পারিল না। যদিও আমি জরায় জীর্ণ ও শোকে শীর্ণ হইয়াছি এবং আমার বুদ্ধিশক্তি ও দর্শন শক্তি ও শ্রবণ শক্তির প্রায় লোপাপত্তি হইয়াছে, তথাপি তোমার স্বর শুনিয়া ও আকৃতি দেখিয়া আমার স্পষ্ট প্রতীতি জন্মিতেছে তুমি আমার পুত্র। এ বিষয়ে আমার অনুমাত্র সংশয় জন্মিতেছে না। শুনিয়া কিঞ্চিত বিরক্তি প্রকাশ করিয়া চিরঞ্জীব বলিলেন, মহাশয়, আপনি 7 বৎসরের কথা কি বলিতেছেন? জ্ঞান হওয়া অবধি আমি আমার পিতাকে দেখি নাই। সোমদত্ত বলিলেন, বৎস, যা বলো না কেন, 7 বৎসর মাত্র তুমি হেমকূট হইতে প্রস্থান করিয়াছ। এই অল্প সময়ে এককালে সমস্ত বিস্মৃত হইয়াছ, ইহাতে আমি আশ্চর্য জ্ঞান করিতেছি। অথবা আমার অবস্থার বৈগুণ্য দর্শনে এত লোকের সমক্ষে আমায় পিতা বলিয়া অঙ্গীকার করিতে তোমার লজ্জা বোধ হইতেছে। চিরঞ্জীব বলিলেন, মহাশয়, আমি জন্মাবচ্ছেদে কখনো হেমকূট নগরে যাই নাই। অধিরাজ বাহাদুর নিজে এবং নগরে যে সকল লোক আমায় জানেন সকলেই এ বিষয়ে সাক্ষ্য দিবেন। আমি আপনার সঙ্গে প্রবঞ্চনা করিতেছি না। তখন অধিরাজ বলিলেন,
সোমদত্ত, চিরঞ্জীব ২০ বৎসর আমার নিকটে রহিয়াছে। এই ২০ বৎসরের মধ্যে ও যে কখনো হেমকূট নগরে যায় নাই, আমি তাহার সাক্ষী। আমি স্পষ্ট বুঝিতেছি, শোকে, দুর্ভাবনায় ও প্রাণদণ্ড ভয়ে তোমার বুদ্ধিভ্রংশ ঘটিয়াছে। তাহাতেই তুমি এ সমস্ত অসংবদ্ধ কথা বলিতেছ। সোমদত্ত নিতান্ত নিরুপায় ভাবিয়া নিরস্ত হইলেন এবং দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক মৌনাবলম্বন করিয়া রহিলেন। এই সময়ে দেবালয়ের কর্ত্রী হেমকূটবাসী চিরঞ্জীব ও কিঙ্করকে সমভিব্যাহারে লইয়া অধিরাজের সম্মুখবর্তিনী হইলেন এবং বহু মানপুরঃসর সম্ভাষণ করিয়া বলিলেন, মহারাজ, এই দুই বৈদেশিক ব্যক্তির উপর যথেষ্ট অত্যাচার হইয়াছে। আপনাকে তাহার বিচার করিতে হইবে। ভাগ্যক্রমে ইহারা দেবালয়ে প্রবেশ করিয়াছিলেন, নতুবা ইহাদের প্রাণনাশ পর্যন্ত ঘটিতে পারিত। এককালে দুই চিরঞ্জীব ও দুই কিঙ্কর দৃষ্টিগোচর হইবা মাত্র সমবেত ব্যক্তিবর্গ বিস্ময় সাগরে মগ্ন হইয়া অবিচলিত নয়নে নিরীক্ষণ করিতে লাগিলেন। চন্দ্রপ্রভা দুই স্বামী উপস্থিত দেখিয়া হতবুদ্ধি হইয়া রহিলেন। হেমকূটবাসী চিরঞ্জীব সোমদত্তকে দেখিবা মাত্র চিনিতে পারিলেন এবং তদীয় দুরবস্থা দর্শনে সজল নয়নে জিজ্ঞাসিলেন, পিত, আমি ৭ বৎসর মাত্র আপনার সহিত বিয়োজিত হইয়াছি। এই স্বল্প সময়ের মধ্যে আপনার আকৃতির এত বৈলক্ষণ্য ঘটিয়াছে যে সহসা চিনিতে পারা যায় না। সে যাহা হোক, আপনার শরীরে বদ্ধবেশ লক্ষিত হইতেছে কেন? হেমকূটবাসী কিঙ্করও তাহাকে চিনিতে পারিয়া ভূতলে দণ্ডবৎ পতিত হইয়া প্রণাম করিল এবং অশ্রুপূর্ণ লোচনে জিজ্ঞাসিল, মহাশয়, কে আপনাকে বদ্ধ করিয়া রাখিয়াছেন বলুন। দেবালয়ের কর্ত্রীও কিয়ৎক্ষণ অনিমেষ নয়নে নিরীক্ষণ করিয়া সোমদত্তকে চিনিতে পারিয়াছিলেন। এক্ষণে কিঙ্করের কথা শুনিয়া বাষ্পাকুল লোচনে শোকাকুল বচনে বলিলেন, যেই বন্ধন করুক, আমি উহার বন্ধন মোচন করিতেছি। অনন্তর তিনি সোমদত্তকে জিজ্ঞাসিলেন, কেমন মহাশয়, আপনার স্মরণ হয় আপনি লাবণ্যময়ী নাম্নী এক মহিলার পানি গ্রহণ করিয়াছিলেন? ওই দুর্ভাগার গর্ভে সর্বাংশে একাকৃতি 2 যমজ কুমার জন্মগ্রহণ করে। আমি সেই হতভাগা লাবণ্যময়ী, অদ্যাপি জীবিত রহিয়াছি। এ জন্মে যে আপনার দর্শন পাইব, এক মুহূর্তের জন্য আমার সে আশা ছিল না, যদি পূর্ববৃত্তান্ত স্মরণ থাকে। এই বলিতে বলিতে লাবণ্যময়ীর কণ্ঠ রোধ হইল, চক্ষের জলে বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল। সহসা চিরঞ্জীবের মুখ দেখিয়া ও তদীয় অমৃতময় সম্ভাষণ বাক্য শুনিয়া সোমদত্তের হৃদয়কন্দর অনির্বচনীয় আনন্দ সলিলে উচ্ছ্বসিত হইয়াছিল। এক্ষণে আবার লাবণ্যময়ীর উদ্দেশ পাইয়া যেন তিনি অমৃত সাগরে অবগাহন করিলেন এবং বাষ্পকুল লোচনে গদগদ বচনে বলিলেন, প্রিয়ে, আমি যেরূপ হতভাগ্য, তাহাতে পুনরায় তোমার ও চিরঞ্জীবের মুখ নিরীক্ষণ করিব কোনরূপ সম্ভব নহে। তোমাদিগকে প্রত্যক্ষ করিতেছি বটে, কিন্তু তুমি যে বাস্তবিক লাবণ্যময়ী আর ও যে বাস্তবিক চিরঞ্জীব, এখনও আমার সে বিশ্বাস হইতেছে না। বলিতে কি, আমি এ সমস্ত স্বপ্ন দর্শনবৎ বোধ করিতেছি। যাহা হোক, তুমি যদি যথার্থই লাবণ্যময়ী হও, আমায় বলো, যে পুত্রটির সহিত এক গুণবৃক্ষে বদ্ধ হইয়া সমুদ্রে ভাসিয়াছিলে, সে কোথায় গেল? সে কি অদ্যাপি জীবিত আছে? এই কথা শ্রবণমাত্র লাবণ্যময়ীর নয়নযুগল হইতে প্রবল বেগে বাষ্পরাশি বিগলিত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পর্যন্ত তাহার বাক্য নিঃসরণ হইল না। পরে কিঞ্চিত অংশে শোকাবেগ সংবরণ করিয়া তিনি নিরতিশয় করুণ স্বরে বলিলেন, নাথ, তোমার কথা শুনিয়া আমার চিরপ্রসুপ্ত শোকসাগর উথলিয়া উঠিল। তোমার জিজ্ঞাসার উত্তর দিতে আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। আমরা তীরে উত্তীর্ণ হইলে পর কর্ণপুরের লোকেরা চিরঞ্জীব ও কিঙ্করকে লইয়া পলায়ন করিল। আমি তোমার ও তনয়দিগের শোকে একান্ত বিকলচিত্ত হইয়া অহোরাত্র হাহাকার করিয়া পথে পথে কাঁদিয়া বেড়াইতে লাগিলাম। কিয়ৎকাল অতীত হইলে
কিঞ্চিত অংশে শোক সংবরণ করিয়া তোমাদের অন্বেষণে নির্গত হইলাম। কত কষ্টে কত দেশ পর্যটন করিলাম, কিন্তু কোনো স্থানে কোনো সন্ধান পাইলাম না। পরিশেষে তোমাদের পুনর্দর্শন বিষয়ে সম্পূর্ণ নিরাশ্বাস হইয়া স্থির করিলাম, আর আমার প্রাণ ধারণের প্রয়োজন নাই। এত ক্লেশে অসার দেহভার বহন করা বিড়ম্বনা মাত্র। অতএব আত্মঘাতিনী হই, তাহা হইলে এককালে সকল ক্লেশের অবসান হইবে। পরে আত্মঘাতিনী হওয়া সর্বথা অনুচিত বিবেচনা করিয়া জীবনের অবশিষ্ট ভাগ তপস্যা ও দেবকার্যে নিয়োজিত করাই সৎ পরামর্শ বলিয়া অবধারিত করিলাম। অবশেষে জয়স্থলে আসিয়া এই দেবালয়ে প্রবিষ্ট হইয়া তপস্বিনীভাবে কালহরণ করিতেছি। জ্যেষ্ঠ চিরঞ্জীব ও তাহার সহচর কিঙ্কর অদ্যাপি জীবিত আছে কিনা, আর যদিও জীবিত থাকে কোথায় আছে, কিছুই বলিতে পারি না। অনন্তর লাবণ্যময়ী ও সোমদত্ত উভয়ে নিষ্পন্দ নয়নে পরস্পর মুখনিরীক্ষণ ও প্রভূত বাষ্পরাশি বিসর্জন করিতে লাগিলেন। সর্বাংশে একাকৃতি দুই চিরঞ্জীব ও দুই কিঙ্কর নয়নগোচর করিয়া অধিরাজ বাহাদুর কিছুই নির্ণয় করিতে না পারিয়া সন্ধিহান চিত্তে কত কল্পনা করিতেছিলেন। এক্ষণে লাবণ্যময়ী ও সোমদত্তের আলাপ শ্রবণে সর্বাংশে ছিন্ন সংশয় হইয়া সহাস্যবদনে বলিলেন, সোমদত্ত, তুমি প্রাতঃকালে আত্মবৃত্তান্তে যেরূপ বর্ণন করিয়াছিলে, তাহার অনেক অংশে আমার বিলক্ষণ সংশয় ছিল, কিন্তু এক্ষণে তোমাদের স্ত্রী পুরুষের কথোপকথন শুনিয়া সকল অংশে সম্পূর্ণরূপ সংশয় নিরাকরণ হইল। লাবণ্যময়ীর উপাখ্যান দ্বারা তোমার বর্ণিত বৃত্তান্তের সম্পূর্ণ সমর্থন হইতেছে। এখন আমি স্পষ্ট বুঝিতে পারিলাম, দুই চিরঞ্জীব তোমাদের যমজ সন্তান, দুই কিঙ্কর তোমাদের কৃতদাস। আমাদের চিরঞ্জীব অতি শৈশব অবস্থায় তোমাদের সহিত বিয়োজিত হইয়াছিল, এজন্য তোমায় চিনিতে পারেন নাই। যাহা হোক, মনুষ্যের ভাগ্যের কথা কিছুই বলিতে পারা যায় না। তুমি যাহাদের অদর্শনে এতকাল জীবনমৃত হইয়াছিলে, এককালে সেই সকলগুলির সহিত অসম্ভাবিত সমাগম হইল। তুমি এতদিন আপনাকে অতি হতভাগ্য জ্ঞান করিতে, কিন্তু এক্ষণে দৃষ্ট হইতেছে তোমার তুল্য সৌভাগ্যশালী মনুষ্য অতি বিরল। শেষ দশায় তোমার অদৃষ্টে যে এরূপ সুখ ও এরূপ সৌভাগ্য ঘটিবে, ইহা স্বপ্নের অগোচর। সোমদত্তকে এইরূপ বলিয়া হেমকূটবাসী চিরঞ্জীবকে জয়স্থলবাসী জ্ঞান করিয়া অধিরাজ জিজ্ঞাসা করিলেন, কেমন চিরঞ্জীব, তুমি প্রথম কর্ণপুর হইতে আসিয়াছিলে? তিনি বলিলেন, না মহারাজ, আমি নই, আমি হেমকূট হইতে আসিয়াছি। এই কথা শুনিয়া অধিরাজ সস্মিত বদনে বলিলেন, হ্যাঁ, বুঝিলাম তুমি আমাদের চিরঞ্জীব নও। তুমি এই দিকে স্বতন্ত্র দাঁড়াও, তোমাদের কে কোন ব্যক্তি চিনা ভার। তখন জয়স্থলবাসী চিরঞ্জীব বলিলেন, মহারাজ, আমি কর্ণপুর হইতে আসিয়াছিলাম। আপনার পিতৃব্য বিখ্যাত বীর বিজয় বর্মা আমায় সঙ্গে করিয়া আনিয়াছিলেন। জয়স্থলবাসী কিঙ্কর বলিল, আমি উহার সঙ্গে আসি। বিজয়বল্লভ বলিলেন, তোমরা দুজনে একসঙ্গে একদিকে দাঁড়াও। এই সময়ে চন্দ্রপ্রভা চিরঞ্জীবদিগকে জিজ্ঞাসিলেন, তোমাদের দুজনের মধ্যে কে আজ মধ্যাহ্নকালে আমার সঙ্গে আহার করিয়াছিলে? হেমকূটবাসী চিরঞ্জীব বলিলেন, আমি। চন্দ্রপ্রভা বলিলেন, তুমি আমার স্বামী নও? তিনি বলিলেন, না, আমি তোমার স্বামী নই, কিন্তু তুমি স্বামী স্থির করিয়া আমায় বলপূর্বক বাটিতে লইয়া গিয়াছিলে এবং সেই সংস্কারে আমায় অনেক অনুযোগ করিয়াছিলে। তোমার ভগিনীও আমায় ভগিনীপতি জ্ঞানে পূর্বাপর সম্ভাষণ করিয়াছিলেন। আমি কিন্তু আদ্যপান্ত বলিয়াছিলাম, জয়স্থলে আমার বাস নয়, আমি তোমার পতি নই, আমি এ পর্যন্ত বিবাহ করি নাই। তোমরা তৎকালে আমার সে সকল কথা বিশ্বাস করো নাই। আমি তোমার পতি, তোমার উপর বিরক্ত হইয়া ঐরূপ বলিতেছি, তোমরা দুই ভগিনীতেই পূর্বাপর সেই জ্ঞান করিয়াছিলে। এই বলিয়া তিনি বিলাসিনীকে সম্ভাষণ করিয়া বলিলেন, আমি তৎকালে পরিণয় প্রস্তাব করাতে তুমি বিস্ময়াপন্ন হইয়াছিলে এবং আমায় যথোচিত ভর্ৎসনা
ও বহুবিধ আপত্তি উত্থাপন করিয়াছিলে। এখন বোধ হয় তোমার আর সে সকল আপত্তি হইতে পারে না। বিলাসিনী শুনিয়া লজ্জায় নম্রমুখী হইয়া রহিলেন, কিন্তু তদীয় আকার প্রকার দর্শনে সন্নিহিত ব্যক্তিমাত্রেই বুঝিতে পারিলেন চিরঞ্জীবের প্রস্তাবে তাহার কিছুমাত্র আপত্তি নাই। এই পরিণয় প্রসঙ্গ শ্রবণে নিরতিশয় পরিতোষ প্রদর্শন করিয়া অধিরাজ বিজয়বল্লভ প্রীতি প্রফুল্ল লোচনে বলিলেন, শুভ কার্যে বিলম্বে প্রয়োজন নাই। চিরঞ্জীব, বিলাসিনী কল্ল তোমার সহধর্মিণী হইবেন। অনন্তর বসুপ্রিয় স্বর্ণকার হেমকূটবাসী চিরঞ্জীবকে জিজ্ঞাসিলেন, আমি আপনাকে যে হার দিয়াছিলাম আপনার গলায় এ সেই হার কিনা? তিনি বলিলেন, এ সেই হার বটে, আমি একবারও তাহা অস্বীকার করি নাই। তখন জয়স্থলবাসী চিরঞ্জীব স্বর্ণকারকে বলিলেন, তুমি কিন্তু এই হারের জন্য আমায় অবরুদ্ধ করাইয়াছিলে। বসুপ্রিয় লজ্জিত হইয়া বলিলেন, হ্যাঁ মহাশয়, আমি আপনাকে রাজপুরুষের হস্তে সমর্পিত করিয়াছিলাম, কিন্তু পূর্বাপর বিবেচনা করিয়া দেখিলে আপনি আমায় অপরাধী করিতে পারেন না। চন্দ্রপ্রভা স্বীয়পতিকে জিজ্ঞাসিলেন, তোমার অবরোধের সংবাদ পাইয়া কিঙ্কর দ্বারা যে স্বর্ণমুদ্রা পাঠাইয়াছিলাম তুমি কি তাহা পাও নাই? জয়স্থলবাসী কিঙ্কর বলিল, কই, আপনি আমা দ্বারা স্বর্ণমুদ্রা পাঠান নাই। তখন হেমকূটবাসী চিরঞ্জীব বলিলেন, আমি কিঙ্করকে জাহাজের অনুসন্ধানে পাঠাইয়া পান্থনিবাসে বসিয়া উৎসুক চিত্তে তাহার প্রত্যাগমনের প্রতীক্ষা করিতেছি। এমন সময়ে সে আসিয়া তোমার প্রেরিত বলিয়া আমার হস্তে এই স্বর্ণমুদ্রার থলি দেয়। আমি কিছুই বুঝিতে না পারিয়া আপনার নিকটে রাখিয়াছিলাম। এই রূপে সংশয়াপনোদন কাণ্ড সমাপিত হইলে জয়স্থলবাসী চিরঞ্জীব বলিলেন, মহারাজ, আমি যেরূপ শুনিয়াছি তাহাতে সায়ংকালের মধ্যে দণ্ডের টাকা দিলেও আমার পিতা প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইবেন। আপনি দয়া করিয়া এই আদেশ প্রদান করিয়াছেন, অনুমতি হইলে ওই টাকা আনাইয়া দিই। বিজয়বল্লভ বলিলেন, চিরঞ্জীব, তোমাদের এই অসম্ভাবিত সমাগম দর্শনে আমি যে অনির্বচনীয় প্রীতিলাভ করিয়াছি তাহাতে আমার সমৃদ্ধ সাম্রাজ্যের প্রাপ্তি অপেক্ষাও অধিকতর লাভবোধ হইয়াছে। অতএব তোমার পিতা দণ্ডপ্রদান ব্যতিরেকেই প্রাণদান পাইলেন। এই বলিয়া তিনি সন্নিহিত রাজপুরুষদিগকে সোমদত্তের বন্ধনমোচন ও বদ্ধবেশের অপসারণ করিতে আদেশ দিলেন। এই রূপে সকল বিষয়ের সমাধান হইলে লাবণ্যময়ী গলবস্ত্রা ও কৃতাঞ্জলি হইয়া বিজয়বল্লভকে সম্ভাষণ করিয়া বলিলেন, মহারাজ, আমার কিছু প্রার্থনীয় আছে, কৃপা করিয়া শ্রবণ করিতে হইবে। বিজয়বল্লভ বলিলেন, লাবণ্যময়ী, যাহা ইচ্ছা হয় স্বচ্ছন্দে বলো, সংকুচিত হইবার অনুমাত্র আবশ্যকতা নাই। আজ তোমার কোনো কথাই অরক্ষিত হইবার বা কোনো প্রার্থনাই অপরিপূরিত থাকিবার আশঙ্কা নাই। শুনিয়া সাতিশয়ে হর্ষিত ও উৎসাহিত হইয়া লাবণ্যময়ী বলিতে লাগিলেন, মহারাজ, আমি এতকাল মনে করিতাম আমার মতো হতভাগ্য মানবী ভূমণ্ডলে আর নাই, কিন্তু আজ দেখিতেছি আমার মতো ভাগ্যবতী অতি অল্প আছে। চিরবিয়োগের পর এই অতর্কিত পতিপুত্র সমাগম দ্বারা আমি যে আজ কি হইয়াছি বলিতে পারি না। আমার কলেবরে আনন্দ প্রবাহে সমাবেশ হইতেছে না। মহারাজ, আজ আমার কি উৎসবের দিন আপনি অনায়াসে তাহা অনুভব করিতে পারিতেছেন। বলিতে কি মহারাজ, এখনো এই সমস্ত ঘটনা আমার স্বপ্ন দর্শনবৎ বোধ হইতেছে। যাহা হোক, এক্ষণে আমার প্রথম প্রার্থনা এই, অনুগ্রহ প্রদর্শনপূর্বক আমায় পতি পুত্রবধূ লইয়া দেবালয়ে এই উৎসব রজনী অতিবাহিত করিবার অনুমতি প্রদান করেন। দ্বিতীয় প্রার্থনা এই, যে সকল ব্যক্তি আজ এই অদ্ভুত ঘটনার সংস্রবে ছিলেন তাহারা সকলে দেবালয়ে উপস্থিত থাকিয়া কিয়ৎকাল আমোদ আহ্লাদ করেন। তৃতীয় প্রার্থনা এই, মহারাজ নিজে উৎসব সময়ে দেবালয়ে অধিষ্ঠান করেন। চতুর্থ প্রার্থনা এই, আমার তৃতীয় প্রার্থনা যেন ব্যর্থ না হয়। লাবণ্যময়ীর এই প্রার্থনা শ্রবণে বিজয়বল্লভ সহাস্যবদনে বলিলেন,
আমি পূর্বেই বলিয়াছি, আজ আমি যেরূপ আনন্দ লাভ করিয়াছি, জন্মাবচ্ছেদে কখনো তাদৃশ আনন্দ অনুভব করি নাই, এবং উত্তরকালেও যে কখনো আর তদ্রূপ আনন্দ লাভ ঘটিবে তাহা সম্ভাবিত বোধ হইতেছে না। অধিক আর কি বলিব, তোমরা আজ যেরূপ আনন্দ অনুভব করিতেছ, আমিও নিঃসন্দেহে সেইরূপ, বরং তদপেক্ষা অধিক আনন্দ অনুভব করিতেছি। চিরঞ্জীব, আমি যে পুত্র নির্বিশেষে তোমায় লালন পালন করিয়াছিলাম, আজ তাহা সর্বতোভাবে সার্থক হইল। বোধ হয় আমি পিতৃব্যের নিকট হইতে আগ্রহপূর্বক তোমায় না লইলে আজিকার এই অভূতপূর্ব সংঘটন দেখিতে ও তন্নিবন্ধন এই অননুভূতপূর্ব আনন্দ অনুভব করিতে পারিতাম না। যাহা হোক লাবণ্যময়ী, আমি স্থির করিয়াছিলাম তোমাদের সকলকে আমার আলয়ে লইয়া গিয়া এবং রাজধানীর সমস্ত সম্ভ্রান্ত লোককে সমবেত করিয়া আমোদ আহ্লাদে এই উৎসবের রজনী অতিবাহিত করিব। কিন্তু তোমার ইচ্ছা শ্রবণগোচর করিয়া আমার সেই ইচ্ছা বিসর্জন দিলাম। আজ তোমার যে সুখের দিন, তাহাতে কোনো অংশে তোমার মনে অসুখের সঞ্চার হইতে দেওয়া উচিত নহে। ইচ্ছা বিঘাত হইলে পাছে তোমার অন্তঃকরণে অনুমাত্র অসুখ জন্মে, এই আশঙ্কায় আমি তোমার প্রার্থনায় সম্মত হইলাম। আজ সকল বিষয়ে তোমার ইচ্ছাই বলবর্তী থাকিবে। এই বলিয়া রাজপুরুষদিগের প্রতি রাজধানীস্থ সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিমন্ত্রণের ও উপস্থিত মহোৎসবের উপযোগী আয়োজনের আদেশ দিয়া অধিরাজ বিজয়বল্লভ সোমদত্ত পরিবারের সহিত দেবালয়ে প্রবেশ করিলেন।